প্রিয় শিক্ষক, আসসালামু আলাইকুম। আমি খালেদা বানু, সহকারী শিক্ষক, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। আজকে আমার অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকের পাঠ আমরা একটু বলে দেখে নিই। দশম অধ্যায়ের বাংলাদেশের সামাজিক সমস্যা। বাংলাদেশের সামাজিক সমস্যা সম্পর্কে বলার আগে আমরা একটি ছোট্ট মজার একটি গল্প শুনি। কিশোর বয়সে এক ছেলে তার বাবার সাথে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তার পাশ দিয়ে কয়েকটি চায়ের দোকান ছিল, সেখানে কয়েকজন লোক বসে চা খাচ্ছিল। ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা ওরা কি খায়? ছেলেটি আবারও বললো, বাবা ওরা কি খায়? বাবা দেখলো ছেলেটির কৌতূহল, বলল চা। ছেলেটি বলল, না বাবা, আমি চাইতে পারবো না, আমার লজ্জা করছে। কৌতূহল সাধারণত কিশোর বয়সের ছেলেদেরই থাকে। যেমন এই গল্পে কিশোরের কৌতূহল ছিল। এই কৌতূহল কখনো খারাপ জিনিসের প্রতি হয়ে থাকে, আবার কখনো ভালো জিনিসের প্রতি হয়ে থাকে। সমাজে যখন এই খারাপ জিনিসের প্রতি কৌতূহল হয়ে থাকে, তখন সেটা হয়ে যায় সমস্যা, আর সেটাকে বলা হয় সামাজিক সমস্যা। আমাদের বাংলাদেশে সামাজিক সমস্যা রয়েছে দুটি। একটি হলো কিশোর অপরাধ, আর একটি হলো মাদকাসক্তি। আর সবচেয়ে ক্ষতিকর প্রভাব ফেলছে মাদকাসক্তি। মাদকাসক্তি কতটুকু ক্ষতিকর প্রভাব ফেলছে এ প্রসঙ্গে তোমাদের একটি ছোট্ট একটি ছবি দেখাই। ছবিটি একটু দেখো। ছবিটি দেখছো, একটি কিশোর ছেলে কৌতূহল বশত হয়ে তার মুখে একটা ট্যাবলেট নিয়েছে। তোমরা অবাক হবা, এটা কোনো ট্যাবলেট নয়, এটি কোনো ট্যাবলেট নয়, এটি হলো সাধারণ ট্যাবলেট নয়, এটি হলো ইয়াবা। সাবধান, মাদকের ভয়ঙ্কর থাবা ইয়াবা। এবার আমরা মাদকাসক্তির ধারণা সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, বোর্ডে আমরা একটা ছক তৈরি করছি। মাদকাসক্তি কি সেটা বলার আগে মাদক কি সেটা আমরা জেনে নিই। মাদক কি? মাদকের প্রধান হলো ধূমপান, ইয়াবা, হিরোইন, গাঁজা, পেন্সিল, তামাকজাত দ্রব্য যেমন জর্দা, পান, সুপারি ইত্যাদি। এ প্রসঙ্গে আমরা তোমাদের একটি সুন্দর ছবি দেখাই। ছবি দেখলে সহজে আমরা আয়ত্ত করতে পারি। দেখো ছবিটি। ছবিটি আমরা ডান দিক থেকে শুরু করি। পান, তামাক, সাদা পাতা তামাক যাকে বলি, সিগারেট, আর বিভিন্ন ধরনের জর্দা রয়েছে। এই ধরনের জিনিসগুলোকে সাধারণত মাদক বলা হয়। তারপর আমরা আবার আলোচনা করি। তাহলে আমরা যে জিনিসগুলো বোর্ডে দেখলাম সেই জিনিসগুলোকে মাদক বলা হয়। এই ক্ষতিকর উপাদানগুলোর প্রতি যারা আসক্তি বা গ্রহণ করে তাদের বলা হয় মাদকাসক্তি। অতএব আমরা বুঝতে পারলাম সব আলোচনার শেষে মাদক কি। মাদক আসলে কি? মাদক হচ্ছে মস্তিষ্কে সাময়িক উত্তেজনা সৃষ্টিকারী এক ধরনের ক্ষতিকর উপাদান। সেগুলোকে কি বলা হয়? মাদক। এবার আমরা আলোচনা করি মাদকাসক্তির সূত্রপাতের কারণ হলো সমবয়সী সঙ্গী। এটা হলো প্রধান কারণ। সমবয়সী সঙ্গীরা যখন একজন আরেকজনের সাথে মিলিত হয় তখন তারা মাদকের প্রতি কৌতূহল হয়ে পড়ে। এছাড়া রয়েছে নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু, প্রেমের ব্যর্থতা, যেটা আমাদের সমাজে একটা কুপ্রভাব ফেলে। পারিবারিক অশান্তি, স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত। আবার অতিরিক্ত ভালোবাসাও কিন্তু মাদকের প্রতি কৌতূহল সৃষ্টি করতে পারে। হতাশা, নিরাশা, সর্বশেষ বেকারত্ব এমন একটা জিনিস, যখন পড়াশোনা শেষ করে প্রত্যাশিত চাকরি না পায় তখন সে কি করে? মাদকের প্রতি কৌতূহল হয়ে পড়ে। এছাড়া রয়েছে পাশ্চাত্যের অনুসরণ। পাশ্চাত্যের অপসংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতিকে এছাড়া আরেকটি কারণ হলো অপসংস্কৃতির প্রভাব। চলচ্চিত্র, টিভি, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে এক দেশের সংস্কৃতি অন্য দেশের সংস্কৃতিকে প্রভাবিত করছে। ফলে যুব সমাজের একটি বড় অংশ মাদকে কৌতূহল হয়ে পড়েছে।
এছাড়া এর জন্য প্রয়োজন সুস্থ বিনোদন। যেমন গ্রামে বিয়ে বাড়িতে সাধারণত গীত, যেটাকে গান বলা হয়, গেয়ে সুস্থ বিনোদনের আয়োজন করা হয়। অথচ শহরের কিছু কিছু বিয়ে বাড়িতে পাশ্চাত্যের অনুসরণে গায়ে হলুদে মদ পানি ব্যবহার করা হয়, নাচানাচি করা হয়, যেটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না। এখনো দেখা যায় এগুলা, কিন্তু এগুলো সংস্কৃতির মধ্যে পড়ে না। এর জন্য শহরের শিশুদের, কিশোরদের ছোটবেলা থেকে মাদকের কুপ্রভাব সম্পর্কে সচেতন করা তোলা উচিত। আর এই সচেতন করে তোলা উচিত এই কারণে যে যাতে মাদকের ভয়ঙ্কর খাবারটা যেন আমাদের খাবার দিতে না পারে। এই জন্য আমরা একটা ছোট্ট ছোট্ট শিশুদের কয়েকটা ছবি দেখি। এটা হলো শহরের শিশুদের একটি ছবি। দেখো ছবিটি কথা বলছে, ছবিটির কথা বলছে এটা যে প্রত্যেকটা শিশুর ভিতরে ঢুকে গেছে, নো স্মোকিং, নো স্মোকিং। এবার মাদকাসক্তির প্রভাব সম্পর্কে জেনে নিই। আমাদের সমাজ জীবনে মাদকাসক্তি বর্তমানে একটি ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটি আমাদের সামাজিক ও নৈতিক জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। শারীরিক ক্ষতি হচ্ছে, এর ফলে মানসিক সমস্যা হচ্ছে, সমাজে ক্ষতিকর প্রভাবগুলোও ফেলছে। পারিবারিক জীবনে মাদকীয় প্রভাব নানা জটিল সমস্যার সৃষ্টি করছে, পুরো পরিবারে সুখ শান্তি নষ্ট করে ফেলছে। যে পরিবারে একজন মাদকাসক্তি সন্তান থাকে, সেই পরিবারে ঝগড়াঝাটি লেগেই থাকে। প্রতিবেশী ও আত্মীয় স্বজনের কাছেও মর্যাদা থাকে না, এমনকি নিঃস্ব হয়ে যায়। কি কারণে? টাকা যোগান দিতে হয়। এমনকি নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলে। কি কারণে? চুরি, ডাকাতি, ছিনতাই, বিভিন্ন ধরনের কার্যকলাপে জড়িত হয়। এমনকি দেখা যায় যে ভবিষ্যতে সে একটা খারাপ মানুষ হিসেবে নিজেকে প্রকাশ করে। এবার তোমাদের আমি মাদকের কুপ্রভাবের একটি ছবি দেখাই। ছবিটি দেখলে তোমরা এই ভয়ঙ্কর সম্পর্কে বুঝতে পারবে। 1 নম্বর চিত্রটি দেখো, ধূমপানের কারণে হৃদরোগ হয়। ছবিটি একটু ভালো করে দেখো, ধূমপানের কারণে হৃদরোগ হয়। 2 নম্বর ছবিটি দেখো, ধূমপানের কারণে গলায় ও ফুসফুসে ক্যান্সার হয়। 3 নম্বর ছবিটি দেখো, ধূমপানের কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। বর্তমান বিশ্বে করোনা মহামারীতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ধূমপায়ী ব্যক্তিরা। এমনকি ধূমপানের কারণে স্ট্রোক হয়। চিত্রে দেখো ব্রেনের স্ট্রোক। আমরা আরেকটা ছবি দেখাই, যে ছবি আমরা না দেখালেই চলে না। দেখো একটু ছবি, শিশুরা কিন্তু সরাসরি ধূমপান করে না, পরোক্ষভাবে ধূমপায়ী ব্যক্তির দ্বারা আক্রান্ত হচ্ছে। আর আক্রান্ত হওয়ার ফলে পরোক্ষভাবে ধূমপায়ী ব্যক্তি তার কি মৃত্যু ঘটায়। আরেকটি ছবি দেখো, এমনকি পরোক্ষভাবে ধূমপায়ীর কারণে সে কষ্টজনিত রোগেও ক্ষতি হয়। প্রিয় শিক্ষার্থী, এসে এবার আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা শুনি। প্রতিকার নয়, প্রতিরোধই সবচেয়ে ভালো ও কার্যকর ব্যবস্থা। এই কথাগুলো মাদকাসক্তি রোধে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সন্তানদের ছোটবেলা থেকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শেখানোর উপর সচেতন হতে হবে। এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে মসজিদ, মন্দির, গির্জা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নানা অনুষ্ঠানের মাধ্যমে আমরা মাদককে না বলব এ ধরনের প্রতিজ্ঞা করতে হবে। তোমাদের আমি একটা চিত্র দেখাই। আমাদের সবসময় মনে রাখতে হবে নো স্মোকিং। চিত্রটা দেখছো? নো স্মোকিং। এছাড়া সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, পোস্টার, বিলবোর্ড ও লিফলেট ইত্যাদির মাধ্যমে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবার চলো মাদকাসক্তি নিয়ন্ত্রণের আইনসমূহ সম্পর্কে জানি। জাতিসংঘ মাদক নিয়ন্ত্রণে 13টি কনভেনশন, 3টি কনভেনশন স্বাক্ষর করেছে। 1990 সালে এই স্বাক্ষর হয়। বাংলাদেশ সরকার তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে সর্বশেষ বিধিমালা 2013 প্রণয়ন করে। আমরা একটি ছবি দেখলে বুঝতে পারবো যে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। সেই প্লেসগুলো কী কী, সেই প্লেসগুলো আমরা একটু ছবির মাধ্যমে দেখে নিই।
নিশ্চয়ই খেয়াল করছো, সর্বপ্রথম ছিল শিক্ষা প্রতিষ্ঠান, এরপর লাইব্রেরি, এরপর প্রদর্শনী কেন্দ্র। প্রদর্শনী কেন্দ্র, তোমাদের একটি প্রদর্শনী কেন্দ্র ছবি দেখাই, তোমরা ছবিটা দেখার পর বুঝবে। এরপর হাসপাতাল ও ক্লিনিক ভবন, এরপর সিনেমা হল, এরপর ওই আবারও প্রদর্শনী কেন্দ্র, এরপর থিয়েটার হল, এরপর রেস্টুরেন্ট, শিশু পার্ক, খেলাধুলা ও অনুশীলনের জন্য নির্ধারিত আচ্ছাদিত স্থান। পাবলিক পরিবহন, পাবলিক পরিবহনগুলো একটু দেখো, উড়োজাহাজ, বাস, লঞ্চ, ট্রেন, এ ধরনের যানবাহনে, এমনকি হোটেল, এ ধরনের যানবাহনে ধূমপান করা যাবে না। ধূমপান করলে তাকে 300 টাকা জরিমানা দিতে হবে। অতএব আলোচনা শেষে আমরা সবাই বুঝতে পারলাম যে আমরা ধূমপান মুক্ত বাংলাদেশ চাই। সেই সাথে চাই আমরা ধূমপান মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা একটু ধূমপান মুক্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা একটু ভালো করে দেখো। ধূমপান মুক্ত হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়, দেখছো? শুধু এই হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয় ধূমপান মুক্ত না, পুরো বাংলাদেশকে আমরা চাই ধূমপান মুক্ত বাংলাদেশ। আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা মাদক সম্পর্কে জানলাম এবং মাদক থেকে কিভাবে দূর হতে হয় সেটাও জানলাম। শুধু দূর হয়ে থাকবো না, আরেকজনকেও সচেতন করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই নিয়ে আমার আজকের ক্লাস শেষ। আসসালামু আলাইকুম।